সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল নামে পরিচিত, সেগুলোর বেসিক কিছু অপারেশন শিখব। শুরুতেই আমরা বইতে দেখে নিই কি রয়েছে। এখানে বলা হয়েছে যোগ, এটি আমাদের কিবোর্ডের সাধারণ প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বিয়োগ, এটি আমাদের কিবোর্ডের সাধারণ মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। গুণ, এটি আমাদের কিবোর্ডের সাধারণত আমরা এটাকে স্টার চিহ্ন বলে জানি বা স্টার সিম্বল বলা হয়, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের পরিচিত ক্রস যে গুণ রয়েছে সেটি দিয়ে আমরা এক্সেলে গুণের কাজ করতে পারবো না, ওই জায়গায় আমাদের এই চিহ্নটি দিতে হবে। এই চিহ্নের কি নাম সেটি আমি পরে বলছি। সবশেষে ভাগ, এটি আমাদের কিবোর্ডের এই চিহ্নটিকে স্ল্যাশ চিহ্ন বলা হয়, এটি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের পরিচিত ভাগ এটি আমরা দিতে পারবো না। এবার এই চিহ্নগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক। এই অপারেশনগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেশন বা গাণিতিক অপারেশন। যেটিকে আমরা প্লাস বলি, এটি আসলে এডিশন গণিতের ভাষায়। মাইনাস যেটাকে বলি সেটাকে বলা হয় সাবট্রাকশন। এই সিম্বল যেটি আমরা গুণের পরিবর্তে ব্যবহার করব, গুণ চিহ্নের পরিবর্তে, এই চিহ্নের নাম বলা হয় অ্যাস্টেরিস্ক এবং এই অপারেশনটির নাম হলো মাল্টিপ্লিকেশন। সবশেষে এই চিহ্নটিকে বলা হয় স্ল্যাশ, যা দ্বারা আমরা ডিভিশন বা ভাগের কাজ করব। সবশেষে সামেশন নামক একটি অপারেশন আমরা করব। প্রথমে আমরা এক্সেল শিট ওপেন করে নিব। এখানে আমাদের বইতে দেওয়া ঠিক এই চিত্রটি আমরা, অর্থাৎ এই চিত্রে দেওয়া ডাটাগুলো আমরা এক্সেল শিটে উঠিয়ে নিব, যেটাকে এক্সেলের ভাষায় বা কম্পিউটারের ভাষায় বলা হয় ডাটা এন্ট্রি। আমি সুবিধার্থে স্ক্রিনটি ওপেন করে নিচ্ছি। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা ডান দিকে খেয়াল করি, আমাদের বইতে দেওয়া রয়েছে A1 সেল, অর্থাৎ এই সেলটিতে ক্লাস 6, তারপরেরটিতে অ্যাটেন্ডেন্স ডে ক্লাস 7 এবং অ্যাটেন্ডেন্স ডে এই কথাগুলি লেখা রয়েছে এবং স্টুডেন্ট 1, 2, 3 এভাবে ডাটা এন্ট্রি করা হয়েছে। প্রথমে আমরা A1 সেলটিতে ক্লাস 6 টাইপ করে লিখব, ক্লাস 6। এরপর আমরা কিবোর্ড থেকে যখন আমরা ট্যাব বাটনটি প্রেস করব, তখন আমাদের এই কার্সরটি অর্থাৎ A1 ঘর থেকে ডান দিকে এক ঘর সরে যাবে। খেয়াল করুন, কার্সর রয়েছে আমাদের A1 সেলে। যখন আমি ট্যাব প্রেস করতেছি তখন এটি স্থানান্তরিত হয়ে B1 সেলে চলে গেল। এভাবে ট্যাব দিয়ে আমরা পাশাপাশি যে কোনো সেলে যেতে পারি এবং কিবোর্ডের অ্যারো কি দিয়ে, 4টি অ্যারো কি রয়েছে, লেফট অ্যারো কি দিয়ে আমরা যে কোনো সেলে যেতে পারবো। ঠিক আছে, আমরা B1 ঘরে বইতে দেওয়া অ্যাটেন্ডেন্স ডে কথাটি লিখব। আবার আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। খেয়াল করুন, এখানে লেখাটি ভিতরে প্রবেশ করেছে, এটি আসলে প্রবেশ করেনি। আমরা যদি এই সেলটিকে বড় করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত লেখাটি দেখে যাবে। এটি কিভাবে করব? যখন আমাদের কার্সর ঠিক এইরকম অবস্থায় আসবে, খেয়াল করুন কার্সর এক এক সময় এক এক অবস্থায় আসছে। যখন অ্যালফাবেটের উপর নিয়ে যাব এবং ডান দিকে ক্রমান্বয়ে সরতে থাকবো, ঠিক কোনায় এলে
আমাদের কার্সরটি এইরূপ চিহ্ন ধারণ করবে। এই অবস্থায় মাউস দিয়ে ক্লিক করে আমি এটিকে প্রয়োজন অনুযায়ী বড় বা ছোট করে নিতে পারবো। এখন দেখুন B1 সেলে আমাদের পুরো লেখাটি দেখা যাচ্ছে। এইবার পুনরায় আমি ট্যাব প্রেস করব। আমাদের C1 সেলে কার্সরটি স্থানান্তরিত হয়েছে। এখানে আমরা লিখব, ক্লিক করে এখানে ক্লিক করব এবং লিখব ক্লাস 7 এবং এখানে অ্যাটেন্ডেন্স ডে কথাটি পুনরায় না লিখে আমরা পূর্বে শিখেছি কপি কমান্ডের মাধ্যমে এটি কপি এবং পেস্ট করব। এই জন্য B1 সেলে ক্লিক করব এবং ডাবল ক্লিক করে কার্সরটি ভিতরে নিয়ে আসব, অথবা আমরা ফর্মুলা বার থেকেও কাজটি করতে পারি। ফর্মুলা বার থেকে এভাবে পুরোটা সিলেক্ট করে নিব, কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+C এবং D1 ঘরে কার্সরটি রেখে Ctrl+V প্রেস করব। আমাদের লেখাটি পেস্ট হয়ে গেল এবং পুনরায় ক্লিক করে আমাদের কার্সর যখন এই সিম্বলে আসবে তখন এটি ধরে আমরা প্রয়োজন অনুযায়ী লেখাটি বড় করে নিব। এরপর A2 সেলে আমরা লিখব স্টুডেন্ট 1। খেয়াল করুন ডান দিকে আমাদের প্রত্যেক ঘরে স্টুডেন্ট 1 2 3 লেখা রয়েছে। তো স্টুডেন্ট লেখাটি যদি আমরা কপি করি তাহলে আমাদের বারবার লিখতে হবে না। তাহলে পুরো লেখাটি আমরা সিলেক্ট করে নিলাম। কিভাবে সিলেক্ট করব? প্রথমে এখানে ক্লিক করব ওই সেলটিতে যে সেলের লেখা আমরা কপি করতে চাই, তারপর কার্সরটি মাঝ বরাবর রেখে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের কার্সর ওখানে ব্লিঙ্ক হতে থাকবে। তারপর পুরো লেখাটি আমরা মাউস দ্বারা সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+C অর্থাৎ কপি কমান্ড। এরপরে আমরা ক্রমান্বয়ে প্রত্যেক ঘরে এটি কপি বা পেস্ট করব। কপি করার পর পেস্ট করব। তো পূর্বে বলেছিলাম ট্যাব দিলে আমাদের কার্সর ডান দিকে এক ঘর করে সরতে থাকবে, কিন্তু নিচের দিকে যেতে চাইলে আমরা এন্টার বাটন প্রেস করতে পারি। ঠিক আছে? এবং অ্যারো কি দ্বারা সেটি মুভ করতে পারি। তো এই ঘরে এসে আমি এবার পেস্ট করব Ctrl+V, আবার এন্টার দিব, নিচে ঘরে এলাম Ctrl+V। এভাবে আমরা খেয়াল করি 11তম ঘর পর্যন্ত। ডান দিকে লক্ষ্য করুন শিক্ষার্থী, আপনারা অবশ্যই আপনাদের বই পাশে রাখবেন। আমরা 11 নাম্বার ঘর পর্যন্ত পেস্ট করতে থাকব। ক্লিক করে নিলাম, এন্টার দিলাম, Ctrl+V। খেয়াল করুন কপি করার পর আমরা বারবার পেস্ট করতে পারবো। এটি আমাদের কপি কমান্ডের একটি বড় সুবিধা। একইভাবে আমরা সি কলামে এইভাবে স্টুডেন্ট লেখাটি কপি এবং পেস্ট করতে পারি। যেহেতু প্রথমেই একবার আমরা কপি করে নিয়েছি, সুতরাং বারবার আমাদের আর কপি করার প্রয়োজন নেই, শুধু Ctrl+V প্রেস করব। কিন্তু মনে রাখতে হবে এর মাঝামাঝি আমাদের অন্য কোনো কমান্ড দেওয়া যাবে না, তাহলে কপি কমান্ডটি বাতিল হয়ে যাবে। তো আমি অন্য কোনো কমান্ড ব্যবহার করিনি, এই জন্য আমাদের প্রথমেই কপি করে রাখা এটা পেস্ট করতে পারবো। এবার C2 সেল ক্লিক করেছি, Ctrl+V, এন্টার। ঠিক আছে, এইবার আমরা
স্টুডেন্ট 1 এর ঘরে এখানে আবার পুনরায় ক্লিক করব। তবে সাধারণত আমরা এখানে কাজ না করে ফর্মুলা বারই এই কাজগুলো করতে পারি, এটা আমাদের সুবিধার জন্য। স্পেস দিব, 1 লিখব, 1, এরপর পুনরায় ইন্টার অথবা আমরা অ্যারো কি দিয়ে ইন্টার অথবা অ্যারো কি, আমরা অ্যারো কি দিয়ে পরের সেলে যেতে পারবো বা ইন্টার দিয়েও যেতে পারবো। ইন্টার দিলাম, এখানে ক্লিক করলাম, এবার 2 লিখব। এভাবে আমরা সবগুলো ঘর পূরণ করব। যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেহেতু আমি এটি এন্ট্রি করে নিয়ে শীঘ্রই ফিরে আসছি। শিক্ষার্থী, আমরা মোটামুটি সবগুলো ডাটা এন্ট্রি করে নিয়েছি। এবার আপনাদের নতুন একটি কমান্ড শিখতে হবে। খেয়াল করুন, বইয়ে লেখা রয়েছে স্টুডেন্ট 9 ডি কলামে 92। আমরা 92 প্রেস করলাম এবং ইন্টার প্রেস করলাম, সবশেষে 109। খেয়াল করুন, আমাদের বইতে ডান দিকের অংশে খেয়াল করুন, অ্যাটেন্ডেন্স ডে দুইটি অ্যাটেন্ডেন্স ডে রয়েছে। এই সবগুলো লেখা মাঝ বরাবর রয়েছে, কিন্তু আমরা এখানে যখন লিখেছি তখন তা মাঝ বরাবর না হয়ে ডান দিকে চলে গিয়েছে। এটিকে আমাদের প্রথমে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা ডি কলামটিতে সিলেক্ট করে নিব। কিভাবে? অ্যালফাবেট যে লেটারটা রয়েছে অর্থাৎ বির এখানে আমি কার্সর নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের ডাউন অ্যারোর মতো চিহ্ন হয়ে গিয়েছে। আমরা এটাতে ক্লিক করব। দেখুন, পুরো শীট বা কলাম, পুরো শীটের কলামটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা হোম ট্যাব থেকে অ্যালাইনমেন্ট অংশে অর্থাৎ অ্যালাইনমেন্ট গ্রুপসের এখানে 3টি অ্যালাইনমেন্ট অপশন রয়েছে, নিচে 3টি এবং উপরে 3টি, সর্বমোট 6টি। এক্সেলে অ্যালাইনমেন্ট 6টি বলা হয়। আমরা যে এখানে গ্রুপস দেখতে পাচ্ছি এবং কমান্ডস দেখতে পাচ্ছি, এগুলো হলো সবগুলো অ্যালাইনমেন্ট। এগুলোর বিভিন্ন কাজ রয়েছে। এখান থেকে আমরা শিখব সেন্টার অ্যালাইনমেন্ট করা। তো আমরা যখন এই সেন্টার অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করব, দেখুন লেখাগুলো মাঝ বরাবর চলে এলো। ঠিক একইভাবে ডি কলামটি সিলেক্ট করব এবং অ্যালাইনমেন্ট গ্রুপস থেকে সেন্টার কমান্ডটি ক্লিক করব। বাকি লেখাগুলো আমরা একইভাবে অ্যালাইনমেন্ট করে নিতে পারি, তাহলে আমাদের শীট দেখতে অনেক সুন্দর দেখাবে। আচ্ছা, এখানে একটু কারেকশন রয়েছে, আমি কারেকশনটি করে নিচ্ছি। এখানে হবে 100 এবং 96। দেখুন, প্রথমে যেহেতু আমরা অ্যালাইনমেন্ট করে নিয়েছি, এখন এই সেলগুলোতে যা লেখা হোক তা সব সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। অ্যালাইনমেন্ট বাংলা হলো সাজানো। আমরা সাধারণভাবে মনে রাখবো, আমাদের ডাটা এক্সেল শিটে পুরোপুরিভাবে উঠানো হয়েছে বা ডাটা এন্ট্রি করা হয়েছে। এখন এই লেখাগুলো আমাদের সেভ করতে হবে, যেন আমরা এই শিট ক্লোজ করে দিলে লেখাগুলো হারিয়ে না যায়। এর জন্য খেয়াল করুন, সর্ববামে উপর দিকে একটি চতুর্ভুজ চিহ্নের মতো অংশ রয়েছে বা সিম্বল রয়েছে। এখানে যখন কার্সর নিয়ে যাচ্ছি তখন এখানে লেখা উঠেছে সেভ, এটাতে আমরা ক্লিক করব।
একবার ক্লিক করলে আমাদের এই লেখাটি পুরোপুরি সেভ হয়ে গেল। এবং এটির একটি শর্টকাট কি রয়েছে, সেটি হলো Ctrl+S। খেয়াল করুন, Ctrl+S। এবার আমরা Ctrl+S দিব, লেখাটি সেভ হয়ে গেল। তো আমরা দুইভাবেই লেখাগুলো বা কাজগুলো, যে কোনো কাজ সেভ করতে পারি। চলুন এবার পরবর্তী ধাপ। আমাদের বইতে দেয়া রয়েছে, প্রথমে আমরা যোগের কাজ বা এডিশনের কাজ করব। এখানে বলেছে ধরি আমরা বি কলামের সবগুলো সংখ্যা যোগ করতে চাই, এতে করে 10 জন শিক্ষার্থী মিলে মোট উপস্থিত দিনের সংখ্যা বের হবে। এটি আমরা দুভাবে করতে পারি। আমি আবারও বলছি, আপনারা যখন এই টিউটোরিয়ালটি দেখবেন অবশ্যই আপনাদের পাঠ্য বই আপনাদের পাশে রাখবেন এবং লেখাগুলো পড়ে বারবার দেখবেন। প্রথমে বলেছে আমাদের মাউসের কার্সর ধরে বি কলামের একেবারে প্রথম সংখ্যা থেকে শুরু করে শেষ পর্যন্ত সিলেক্ট করব। তো আমরা বি কলামের প্রথম সংখ্যা অর্থাৎ 102 থেকে শুরু করে শেষ পর্যন্ত সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? এখানে ক্লিক করে আমরা ক্লিক না ছেড়ে নিচের দিকে নামতে থাকব এবং 96 এ আসার পর আমরা ছেড়ে দিব। এভাবে আমরা পুরো কলামের লেখাগুলো সিলেক্ট করতে পারি। এরপর বলেছে মেনু বারের ডান পাশে, প্রসঙ্গত বলে রাখি, আমরা যেটিকে আমরা ট্যাব বার নামে চিনি, সেটিকে মেনু বারও বলা হয়। তবে এটি পূর্বের ভার্সনে বলা হয়, কিন্তু আমাদের কিছু বইতে পুরাতন ভার্সন অনুযায়ী লেখা রয়েছে। এখানে বলা রয়েছে মেনু বার বা আমরা যেটাকে জানি ট্যাব, তার ডান পাশে এই চিহ্নটির পাশে খুব একটি ছোট্ট তীর চিহ্ন আছে। এটিতে ক্লিক করলে নতুন কিছু ফিচার দেখা যাবে। সেখান থেকে সামে ক্লিক করলে সব সংখ্যা যোগ হয়ে বি কলামের একেবারে নিচে চলে আসবে। এই চিহ্নটিতে সাম ছাড়া আর কিছু, আচ্ছা এটা আমরা পরে শিখবো। আমরা এই পর্যন্ত কাজ করে দেখি, তাহলে আমরা হোম ট্যাব বা হোম মেনু থেকে আমরা এডিটিং গ্রুপসে আসব। ডান দিকের এডিটিং গ্রুপস, এখান থেকে এই চিহ্নের ডান দিকে, এটাকে চেক বক্স বলা হয়, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সাম ক্লিক করব। খেয়াল করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই অংশে এই সংখ্যাগুলোর সর্বমোট যোগফল দেখাচ্ছে, অর্থাৎ এই ঘরটিতে। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি কিভাবে করলাম। সবগুলো সিলেক্ট করে নিব। এরপর আমরা এডিটিং অপশন থেকে সাম অংশটিতে চেকবক্সে ক্লিক করব। এরপর সাম ক্লিক করব। খেয়াল করুন, এখানে সর্বমোট যোগফল দেখাচ্ছে। আপনারা চাইলে ক্যালকুলেটরে এই সবগুলো যোগ করে দেখে নিতে পারেন আমাদের যোগফল ঠিক আছে কিনা। একইভাবে আমরা এই ঘরটিতেও সামেশন বের করতে পারি, অর্থাৎ সর্বমোট যোগফল বের করতে পারি। এর জন্য প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ কার্সর এখানে রেখে ক্লিক করব। ক্লিক করে ক্লিক না ছেড়ে, মাউসের ক্লিক না ছেড়ে আমরা নিচের দিকে নামতে থাকব, যেটিকে কম্পিউটার ভাষায় বলা হয় ড্র্যাগ। এবং নির্দিষ্ট সংখ্যা, যদি আমরা এই পর্যন্ত সংখ্যা সিলেক্ট করি তাহলে এইটুকুর সামেশন দেখাবে, কিন্তু আমরা সবগুলো 10টি সংখ্যাই যোগ করতে চাই, এই জন্য 10টি সংখ্যাই সিলেক্ট করে নিলাম এবং ক্লিক ছেড়ে দিলাম। দেওয়ার পর আমরা এডিটিং অপশনে আসব, চেকবক্সে ক্লিক করব এবং সাম লেখাটিতে ক্লিক করব। খেয়াল করুন, এখানে আমাদের এই 10টি সংখ্যার যোগফল এখানে আমাদের দেখাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা যোগের ফর্মুলা ব্যবহার করে যোগ করব, বিয়োগ করব, গুণ এবং ভাগ করতে থাকব।